এই নওশিনের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। আপনি চোখ বন্ধ করে আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? নওশিন, আপনাকে প্রশ্ন করতেছি আমি, এই যে চোখ বন্ধ থাকবে আপনার, আপনাকে প্রশ্ন করতেছি আমি, আপনার নাম কি? তাবাসসুম আলম নওশিন। তাবাসসুম আলম নওশিন, আপনাকে প্রশ্ন করতেছি, আপনার চোখ বন্ধ করে আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? একটা খালি রুম। একটা খালি রুম। রুমটা কি আপনি চিনেন? রুমটা কি আপনি চিনেন? হ্যাঁ, আমাদের বাসার রুম। আপনাদের বাসার কোন রুম? এই যে বড় রুমটা। জি, বড় রুমটা। বড় রুম নাকি? জি। আচ্ছা, রুমের কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? রুমের দেয়াল দেখতে পাচ্ছি। দেওয়ালে। দেওয়ালে কি দেখতে পাচ্ছেন? কিছু না। সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ, কি দেখা যাচ্ছে? কিছু না। আচ্ছা, ওই রুমে কি কোনো খাট কিংবা কোনো কিছু আছে? না। ওই রুমে খাট কিংবা কোনো কিছু নাই, খালি রুম। আপনাদের রুম এটা কি খালি রুম? ডাইনিং টেবিল কিংবা এগুলা আছে নাকি? আছে। আপনার ডাইনিং টেবিলের উপরে কিংবা ডাইনিং টেবিল নিচে জায়গাগুলো গভীরভাবে খেয়াল করেন। ওই জায়গাগুলো খেয়াল আসছে? জি। এই রোগীর সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। এখন আপনার রুমের কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? কথা বলেন। ডাইনিং টেবিলটা। ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলের উপর কি দেখা যাচ্ছে? নিচে দেখা যাচ্ছে অন্ধকার। নিচে অন্ধকার দেখা যাচ্ছে। ওইখানে কোনো কালো ছায়া, সাদা ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ, কি দেখা যাচ্ছে? কিছু না। এখন ডাইনিং টেবিলের নিচে কিংবা ডাইনিং টেবিলের উপরে কিংবা অন্য কোথাও আপনার কি মনে হচ্ছে ওইখানে কি আছে? নিচে অনেক অন্ধকার আর দুটো চোখ। দুইটা চোখ আছে, অনেক অন্ধকার, কিন্তু কি আছে সেটা দেখতে পাচ্ছেন না নাকি? এখন দেখেন তো এটা কি পুরুষ নাকি মহিলা? দেখতেছি না। চোখ দুটা কি, জায়গাটা কি আলোকিত হয়েছে? না। আপনার আল্লাহর প্রতি বিশ্বাস আছে নি? জি। তো বিশ্বাস থাকলে এত তো অস্পষ্ট হওয়ার কথা। নামাজ কি পড়েন নাকি? জি। তো ওইখানে এখন কি বোঝা যাচ্ছে, পুরুষ নাকি মহিলা? পুরুষ। পুরুষ। তো এখন কথা থেকে আসছে, আকাশ থেকে আপনার বিশ্বাস এবং ভক্তি নিয়ে চিকিৎসা করতে হবে, না জীবনে সুস্থ হইতেন না। পুরুষটাকে কালো নাকি ফর্সা? কালো। দেখতে কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর? না, অনেক অন্ধকার, কালো। অন্ধকারের মধ্যে সে আছে নাকি? আমি তার চতুর্পাশের জায়গাটা আলোকিত করতেছি। আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তার চতুর্পাশে আলো চলে আসছে। আসছে। এখন দেখেন তো পুরুষটা স্বাভাবিক নাকি ভয়ঙ্কর? ভয়ঙ্কর, কালো। ভয়ঙ্কর। তার উপরে একটা খাঁচা পড়বে। দেখেন তো তার উপরে একটা খাঁচা পড়ছে। জি। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? জি, রাগ দিচ্ছে। জি, রাগ দেখে। জোরে কথা বলবেন, স্ট্রং ভাবে কথা বলবেন, ঠিক আছে? জি। হাত নামান, চোখ বন্ধ রাখেন। আচ্ছা, আপনি তাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? কিছু বলো। আমি চাই যে তুমি আমার সাথে ভালো ভালো উত্তর দাও, না হয় এর পরিণতি কি হতে পারে এটা আমি নিজেও জানি না, যদি ভালো ভালো উত্তর না দাও। তুমি রোগী পাও, আমি প্রশ্ন করব, তুমি সাথে সাথে উত্তর দিবা। তোমার নাম কি? উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। কি বলে? কিছু। আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? কি বলে? পাঠাইছে। পাঠাইছি। আপনি প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি?
কি বলে? এই তোমার নাম বলো। তার 14 গোষ্ঠী সহ নাম বলবে এখন। কি বলে নাম? কিছু বল। মাথার উপরের দিকে তোলেন। তার গলার সামনে একটা চুরি গেছে। দে। তোমার নাম বলবা নাকি ফোঁস দিতাম? কি বলে নাম? কি খ্রিস্ট শয়তান। প্রশ্ন করেন যে তুমি কোন ধর্মের অনুসারী? তুমি কোন ধর্মের অনুসারী? হিন্দু। হিন্দু ধর্মের অনুসারী। আপনি প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? কে এখানে কি আরো কেউ আছে? আরো আছে। আরো কয়জন আছে প্রশ্ন করেন? আরো কয়জন আছে? 7 জন। 7 জন। আমি ওই 7 জনকে নিয়ে আসতেছি। আপনি ওই খাঁচাটার পাশে ওই 7 জনকে দেখবেন। খাঁচাটার পাশে আরো 7টা কালো ছায়া সাদা ছায়া কুকুর বিড়ালের আকৃতি কিংবা মানুষের আকৃতিতে দেখতে পাচ্ছেন? জি। ওই 7টার উপরে একটা খাঁচা পড়বে। দেখেন তো ওই 7টার উপরে একটা খাঁচা পড়ছে? জি। পড়ছে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তোমরা কি শুধুমাত্র রোগীর ক্ষতি করো নাকি রোগীর ফুল ফ্যামিলির ক্ষতি করো? ফুল ফ্যামিলি। রোগীর বাবা মারা যাওয়ার কারণ কি তোমরাই? জি। হ্যাঁ, জোরে কথা বলবেন। জি। জি বলতেছি। প্রশ্ন করেন যে তোমরা আমার কি কি ক্ষতি করছো? তোমরা আমার কি কি ক্ষতি করছো? আপনি আমাকে বলেন কি কি বলতেছে। আপনি আমাকে বলবেন যে কি কি বলতেছে। শুনতেছি না। হ্যাঁ, তোমরা রোগীর কি কি ক্ষতি করছো রোগীকে বলো, রোগী আমাকে বলবে। না হয় তোমাদের যে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে এখনই। কি বলে? শোনা যেত না। কিছু বলে না। না। আপনি প্রশ্ন করেন যে তোমাদেরকে কত সময় আগে পাঠিয়েছে? তোমাদেরকে কত সময় আগে পাঠিয়েছে? অনেক সময় আগে। অনেক সময় কত সময়? কত বছর? কত বছর বলতেছে? 10 বছর। 10 বছর আগে। তোমরা তাহলে 10 বছর থেকে রোগীর ক্ষতি করতেছ, মানে ফুল ফ্যামিলির ক্ষতি করতেছ নাকি? জি। প্রশ্ন করেন যে আমার বিয়ে বন্ধ করে রাখছো কিনা তোমরা? হ্যাঁ। হ্যাঁ, জোরে কথা বলবেন। প্রশ্ন করেন যে তোমাদের লাভ কি? তোমাদের লাভ কি? কি বলে? কিছু না। টোটাল 8টা দিনকে একটা খাঁচা বন্দি করতেছি। 7টা আর একটা 8টা একটা খাঁচা বন্দি হয়েছে। জি। শয়তান গুলাকে মাথা সোজা করেন আপনি। আল্লাহ, মাথাটা উপরের দিকে তোলেন। দেখেন তো তাদের গলার সামনে ছুরি গেছে। গেছে? আল্লাহু আকবার, আল্লাহ। দেখেন তো টোটাল 8টার মাথা ফুটছে। ফুটছে বলে মাথা ফুটছে। জি। কারো মাথা কি লেগে গেছে কিনা পড়ে যাওয়ার পরে? হ্যাঁ। জি। কথা জোরে বলেন না কেন? জি। কয়টা মাথা লাগছে? 8টা। হ্যাঁ, 8 জন। যে 8 জনকে জবাই করছে, 8 জনের মাথাকে আবার জবাই করার পরে মাথাটা লেগে গেছে, মাথার আবার আগের মতো? হ্যাঁ। আবার আগের মতো লেগে গেছে নাকি? জি। জাদুকর জিনের সমস্যা। আমি একটা একটা করে জবাই করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন একটা গলার সামনে ছুরি গেছে।
জি আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন তো, এটা মাথা ফুটছে। জি শরীরে আর কোথাও কি আঘাত খাইছে কিনা, নাকি শুধু মাথায় পড়ছে? মাথা। এটার মধ্যে আগুন ধরবে। দেখেন তো, এটার মধ্যে আগুন ধরছে। হ্যাঁ এটা আর উঠে উঠে যাওয়ার কোনো চান্স নাই, একদম জ্বলে কালো কালো হয়ে যাবে। হয়েছে কালো কালো। হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার। দেখেন তো এখন কয়টা মাথা ফুটছে? 7টা। 7টা। ওই 7টার মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছি। দেখেন তো 7টার মধ্যে আগুন ধরছে, হুম ধরছে। জি এগুলো জ্বলে কালো কালো হলো, আমাকে বলেন যে কালো কালো হয়েছে। কালো কালো হয়েছে। হ্যাঁ ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন, সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দিয়ে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, ছাইগুলোর চতুর্পাশে, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। জি সামনে যিনি উনি কিরকম, ওনার বর্ণনাটা একটু আমাকে দেন। দেখা যাচ্ছে না। জোরে কথা বলবেন। দেখা যাচ্ছে না। এই মুরব্বী হুজুর সামনে আসেন, রোগীর চোখের সামনে ক্লিয়ার হন। আপনি সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা হুজুরদেরকে দেখতে পাচ্ছেন না? জি দেখতে পাইলে সামনে সবার সামনে যে আছে তার বর্ণনা, মানে সে কিরকম আমাকে বলেন। বলেন। দেখতে পাচ্ছি না। হুজুরদেরকে দেখতে পাচ্ছেন না? সাদা পাঞ্জাবি পরা দেখতেছি না। এই হুজুর রোগীর চোখের সামনে চেহারাটা ক্লিয়ার করুন, আপনি স্পষ্ট হন। হয়েছে? না এখন একজন বৃদ্ধ হুজুর দেখবেন, সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা, দাড়িগুলো সাদা, উনি দেখতে অনেক সুন্দর, সবাই সামনে উনি থাকবে। আসছে? হ্যাঁ হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছে। জি জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এই জিনগুলা ছাড়া আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে? হুজুর আমার সাথে আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে? কথা বলবেন, স্ট্রং কথা বলবেন, জোরে কথা বলবেন। আস্তে কথা বললে আমি কোনো কিছু বুঝতাম না। কতজন বলতেছে? 3 জন। 3 জন। ওই 3 জনকে ধরে নিয়ে আসতে বলেন। ওই 3 জনকে ধরে নিয়ে আসছে। জি হুজুরকে বলেন যে হুজুর ওই 3 জনকে সহ জবাই করেন। হুজুর এই 3 জনকে সহজ হবে কেন? করছে? জি হুজুরদেরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করা হয়েছে? 2টা। 2টা কুফরি। 2টা কুফরি তুলে নিয়ে আসতে বলেন। 2টা কুফরি তুলে নিয়ে আসেন। 2টা কুফরি তুলে নিয়ে আসছে। জি হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বানানো হয়েছে? কয়টা বলতেছে? 4টা। 4টা। হুজুরকে বলেন যে হুজুর আমার বিয়ের জন্য কি বান মারা হয়েছে এখানে? জি জি। হুজুরকে বলেন যে হুজুর 4টা বান বের করে নিয়ে আসেন। হুজুর 4টা বান বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি আচ্ছা। হুজুরদেরকে বলেন যে হুজুর আমাদের এগুলো কেউ কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর এগুলো কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? আপনার পাঠাইছে। পাঠাইছে। কে পাঠাইছে আমি চেহারা দেখাই দিব, কিন্তু যদি এলোমেলো করেন তাহলে সকালে আবার সমস্যা হইব। হুজুর কে করছে তাকে দেখাই দেন। ওই চেহারাটা আপনার চোখের সামনে এখন এখন স্পষ্ট আসবে। দেখেন তো কার চেহারাটা আপনার চোখের সামনে আসতেছে।
ঠিক আছে হুজুর, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো কতি বের করে এক জায়গায় করেন। করছে? জি। আচ্ছা হুজুর, সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। আচ্ছা হুজুর, হুজুরকে প্রশ্ন করেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান কুফরের কোনো সমস্যা আছে? কি বলে? না। না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর, আপনারা আমাদের কিছু কাজ করেন, আপনারা সবাই চলে যান। হাজীগঞ্জ, চাঁদপুর জেলা হাজীগঞ্জ থানা, চাঁদপুর জেলায় হাজীগঞ্জ থানায় চলে যান। গেছে? যাইলে বলবো যে আমরা আসছি। গেছে? জি। আচ্ছা হুজুর, গ্রামের নাম হচ্ছে বাজনা খাল, গ্রামের নাম বাজনা খাল। গেছে? গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সোহাগ, 30 বছর বয়স, পিতার নাম হচ্ছে আব্দুল খালেক গাজী, মাতার নাম হচ্ছে যে ও জুলফা বেগম। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? রোগীর নাম মোহাম্মদ সোহাগ, 30 বছর বয়স। পাইছেন? জি জি। একটু জোরে কথা বলেন কেন? ঠিক আছে নি? আপনাকে বলতেছি জি। তাবাসসুম, কি তাবাসসুম? নওশিন আলম তাবাসসুম, একটু জোরে কথা বলেন। ঠিক আছে নি? জি। আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে আজকে 7 বছর যাবত পেটে সমস্যা, প্রচন্ড গ্যাস হয়, খাইতে পারে না, বুকের মধ্যে বান হয়ে থাকে, রাত্রে আজে বাজে জিনিস স্বপ্ন দেখে, নামাজ পড়তে মন চায় না, সব সময় খারাপ জিনিস চিন্তা ভাবনা আসে, উল্টা পাল্টা স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 4 জন। 4 জনকে ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে? জি। এই 4 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? অনেকজন আছে। অনেকজন, কতজন সংখ্যা বলেন? 30 জন। হুজুর আপনাকে বলবো, মুরব্বী হুজুর স্পষ্ট করে বলেন সংখ্যা কতজন? কতজন বলতেছে? জি তাবাসসুম আলম নাওশিন, কতজন বলতেছে আপনাকে? 83। 30? জি। হুজুর তাহলে টোটাল 34 জনকে একটা খাঁচা বন্দি করেন। হুজুরে বলার সাথে সাথে আপনি আমাকে উত্তর দিবেন, আমি যাতে আপনাকে কষ্ট যাতে না করা লাগে। ঠিক আছে? জি। 34 জনকে খাঁচা বন্দি করছে? জি। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর ওনার জন্য কয়টা বান মারছে পেটে? একটা। একটা। কুফরি কয়টা আছে? 3টা। 3টা কুফরি। একটা বান 3টা কুফরি তুলে নিয়ে আসছেন, একটা বান 3টা কুফরি তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে? জি। আচ্ছা হুজুর, জিন সবগুলোকে জবাই করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো কতি বের করে এক জায়গায় করেন। জি করছি। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? জি। 79, 27, 29। আচ্ছা
হুজুর আপনারা সবাই চলে যান চট্টগ্রাম ডাবল মোরিং থানা। চট্টগ্রাম জেলা ডাবল মোরিং থানায় চলে যান। গেছে? জি। ঠিকানা হচ্ছে আগ্রাবাদ সিবিএ, বাসা নাম্বার হচ্ছে যে 287, নূর আলী টাওয়ার, রোড নাম্বার 7, সিবিএ বাসা নাম্বার 287 তে যান। গেছে? গেছে। নূর আলী টাওয়ার, রোড নাম্বার 7। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে গিয়াসউদ্দিন, রোগীর বয়স 45। হুজুর এখানে একজন রোগী আছে আমাদের, রোগীর নাম হচ্ছে গিয়াসউদ্দিন, রোগীর বয়স 45। রোগীটাকে পাইছেন? জি। আচ্ছা হুজুর, রোগীর সমস্যাটা খুবই সিরিয়াস, আপনি ভালোভাবে দেখেন। রোগীর সমস্যাটা হচ্ছে যে হুজুর রোগীর নাম হচ্ছে গিয়াসউদ্দিন, রোগীর বয়স 45, পিতার নাম হচ্ছে মৃত আমির হোসেন, মাতার নাম হচ্ছে যে রাশিদা বেগম। পাইছেন? জি। হুজুর ওনার সমস্যাটা হচ্ছে কিছুদিন যাবত ওনার শরীর প্রচন্ড ব্যথা, শরীর জ্বালা পোড়া করে, বিশেষ করে পিঠ, হাত পা, মাথা গরম হয়ে যায়, বেশি বেশি জলে, মনে হয় যেন মরিচের গুঁড়ো লাগিয়ে দিয়েছে হুজুর, এরকম। হুজুর আমরা টেস্ট করে ওনার বিষয়টা দেখেছি, খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি, খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর আপনারা দেখেন তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে, ভালোভাবে সময় নিয়ে দেখেন টোটাল কয়টা কুফরি আছে। 5। বান 5টা, কুফরি 4টা, বান 5টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। হুজুর এগুলোর পিছনে কি কোনো জিন আছে? না। হুজুর এগুলো কি কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? কেউ পাঠাইছে। ঠিক আছে হুজুর, আপনারা কুফরি বানগুলো জ্বালিয়ে দেন। দিছে? জি। ওনার শরীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে জ্বালিয়ে দেন এবং ওনার শরীরটা ব্লক করেন, পরবর্তীতে ক্ষতি করলেও যাতে না ধরে। করছে? জি। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান পাবনায়। পাবনায় গেছে, পাবনা জেলায় চলে যান, থানা হচ্ছে চাটমোহর। চাটমোহর থানায় পাবনা জেলায় গেছে। জি। হুজুর গ্রামের নাম হচ্ছে যে রাজার দিয়ার। রাজার দিয়ার গেছে। জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে রাজেদা খাতুন, রোগীর বয়স 26। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? জি। ওনার ছেলে জোনায়েদ ইসলাম রাইয়াল, ওনার মেয়ে নাফিজা ইসলাম তাইয়েবা, ওনার হাজবেন্ড নাম হচ্ছে যে জুলফিকার ইসলাম। হুজুর ওনার হাজবেন্ড উনি আবার অ্যাডভোকেট মানুষ হুজুর, উনি আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছে, আলহামদুলিল্লাহ সুস্থ ছিল। হুজুর এই 4 জনের সাথে বিশেষ করে
ওনার নাম রাজেদা খাতুন। ওনার বিষয়টা সহ হুজুর 4 জনের সাথে, আপনারা ভালোভাবে দেখেন তো হুজুর 4 জনের সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 4 কয়টা? 4টা। 4টা। 4টাকে ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। জি এই 4 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? কতজন বলতেছে? 20 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। জি হুজুর এগুলা, এই যে জিনগুলা সবগুলোকে জবাই করেন আপনারা? করছে? জি হুজুর ওনার জন্য টোটাল কয়টা কুফরি করছে? 2টা। যে 2টা। আমাদের ফুল ফ্যামিলির জন্য কয়টা কুফরি করছে? 6টা। 6টা। সবগুলো তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসছে। জি বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। বান 3টা। 3টা বান। কুফরি এবং বানগুলো এক জায়গায় করেন, জিনগুলোকে জবাই করেন। জবাই করছে। জি জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করছে। জি সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি আমাদের শরীরগুলো ব্লক করেন। করছে? হ্যাঁ হুজুর ওনাদের 4 জনের সাথে জিন বান কুফরি এর জন্য আর কোনো সমস্যা আছে? না। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান টাঙ্গাইল। টাঙ্গাইল গেছে? জি টাঙ্গাইল ডাকঘর কিংবা গ্রামের নাম হচ্ছে যে সাকরাইল। ডাকঘর কিংবা গ্রামের নাম হচ্ছে সাকরাইল। গেছে? জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে শাহজাহান আলী শাকিল, পিতার নাম হচ্ছে মৃত হারেস উদ্দিন সরকার, মাতার নাম হচ্ছে যে রমন রমন নেসা। পাইছেন? জি হুজুর ওনার সমস্যাটা খুবই সিরিয়াস। পেটে প্রচুর ব্যথা, মাথা ব্যথা, ঠান্ডা লেগে গেছে, বুক ব্যথা, জ্বর। হুজুর আরো অনেক সমস্যা আছে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর আপনারা দেখেন তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা কুফরি করা হয়েছে? কয়টা বলতেছে? 8টি। 8টা কুফরি। 8টা কুফরি তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। জি বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। 3টা। 3টা বান। 8টা কুফরি 3টা বান তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। জি জিন আছে কিনা প্রশ্ন করেন। জিন আছে কিনা? না। নাই। ঠিক আছে কুফরি এবং বানগুলো জ্বালিয়ে দেন। পা থেকে বিশেষ করে পা থেকে মাথা পর্যন্ত, পেট থেকে সহ সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে জ্বালিয়ে দেন এবং শরীরটা ব্লক করে দেন। দিছে? জি হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। আপনার নাম? তাবাসসুম আলম নওশিন। তাবাসসুম আলম নওশিন। আপনার বয়স? 20 বছর। 20 বছর বয়স। আপনার পিতার নাম? শফিউল আলম। শফিউল আলম। মায়ের নাম? নাসরিন সুলতানা। নাসরিন সুলতানা। নাসিমা সুলতানা। আপনাদের থানা?
সূত্রাপুর থানা। ঢাকা সূত্রাপুর। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? গ্যান্ডারিয়া। জ্ঞানদা। আপনার পড়ালেখা? ইন্টার পাস। ইন্টার ইন্টার পাস করছি। ইন্টার পাস। আপনার কি বিয়ে হয়েছে? না। আচ্ছা, আপনার বর্তমান কি কি সমস্যা হচ্ছে? যে মাথা ব্যথা করে আর তলপেটে ব্যথা। জি। আর আর কথা বলি এর নাম না, ডাক বলবো আমরা করে দিই। আর কি শরীর সমস্যা? ভিতর থেকে আর কি ঝাঁকি দেয়। আর আছে। স্বপ্ন আর কি কালো ছায়া দেখছি। স্বপ্নে কালো ছায়া দেখে। মেজাজ খিটখিটে থাকে। জি। পিরিয়ডের আগে পরে তলপেট ব্যথা করে। জি। রাতে ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখেন। জি। খারাপ বলতে ধরেন, আপনি তো বুঝছেন কি খারাপের কথা বলছেন। আপনার পাশে কেউ শুয়ে আছে কিংবা বসে আছে এরকম কোনো স্বপ্ন দেখেন? না। আচ্ছা, আপনার পাশে কোনো পুরুষ কিংবা মহিলা বসে আছে কিংবা শুয়ে আছে এরকম কোনো কিছু দেখেন? একটা কালো ছায়া দেখি। শুধুমাত্র কালো ছায়া ছাড়া আর কোনো কিছু দেখেন না? না, চাপ দেয় আর কি। কালো ছায়াটা আপনাকে ছাপ দেয় বুকের মধ্যে, হ্যাঁ। পুরো শরীরে, তখন আপনার হাত পা সবকিছু অবশ্য হয়ে যায়। ওকে, তারপর আর কি হয় আপনার মনে থাকে না? না।